কর্মক্ষেত্রে আমরা জীবনের অনেকটা সময় ব্যয় করি, তাই এই জায়গার পরিবেশ, সম্পর্ক এবং নেতৃত্বের ধরন একজন কর্মীর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। আর যদি অফিসের শীর্ষ নেতৃত্বে থাকেন একজন বদমেজাজি বস, তাহলে সেই প্রভাব হতে পারে ভয়াবহ। একজন দক্ষ কর্মী হিসেবে আমাদের উচিত নিজের পেশাগত আচরণ ঠিক রাখা এবং বোঝার চেষ্টা করা কেন বস এমন আচরণ করছেন। তবে কিছু কৌশল অবলম্বন করলে এই পরিস্থিতি সামলানো সম্ভব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বস যতই রাগান্বিত হন না কেন, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পাল্টা রাগ করলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। বসের অভিযোগ বা নির্দেশ শোনার সময় বাধা দেবেন না। মনোযোগ দিয়ে শোনা মানে আপনি তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন। বসের মেজাজ অনেক সময় কাজের চাপ বা বাইরের সমস্যার জন্যও খারাপ থাকতে পারে। এটিকে নিজের প্রতি ব্যক্তিগত আক্রমণ মনে না করে পেশাদারিত্ব বজায় রাখুন। বসের মেজাজ খারাপ থাকলে সেই মুহূর্তে তার সাথে আলোচনায় যাবেন না, অপেক্ষা করুন। যখন তিনি ঠান্ডা মেজাজে থাকবেন, তখন তার সাথে আপনার কথা বলুন। বসের দুর্ব্যবহারে মন খারাপ না করে নিজের ইতিবাচক দিকগুলোতে ফোকাস করুন। ইতিবাচক মানসিকতা কাজকে আরও সহজ করে তোলে। প্রয়োজনে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে মানসিক সমর্থন নিন। তবে বস সম্পর্কে নেতিবাচক গসিপে জড়াবেন না কখনোই। নিজ কাজে যত বেশি দক্ষ হবেন, তত বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন। এতে বসও আপনার উপর ভরসা করবেন এবং অকারণে রাগ কম করবেন। বদমেজাজি বসের সাথে কাজ করা কঠিন হলেও ধৈর্য, পেশাদারিত্ব ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। পাশাপাশি ব্যবস্থাপনায় উন্নতি ও মনস্তাত্ত্বিক সহায়তাও এই সমস্যা দূর করতে পারে। তাই একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।